हेलो दोस्तों, कैसे हैं आप लोग। आप लोगों ने मेरी पहली ब्लॉग में जो प्यार दिया उसके लिए बहुत बहुत शुक्रिया। ये है मेरा सेकंड ब्लॉग। आज की ब्लॉग में मैं बताऊंगा आप लोगों को कि हम ड्यूटी से जाके रूम पे क्या क्या करते हैं, हमारा रूम कैसा है, क्या खाते हैं, कैसे रहते हैं। ये सब कुछ आप लोगों के पास शेयर करूंगा, तो बने रहिए हमारे साथ। और एक बात, मेरे पहली वीडियो मेरे फैमिली देखी है, मेरे साथ जो रहते हैं वो देखिए, मेरे कंपनी में कुछ लोग भी देखिए। वो लोग बोल रहे हैं कि तुम जिस लैंग्वेज पर कंफर्टेबल हो उस लैंग्वेज पर ही वीडियो बनाओ, वो अच्छा रहेगा। तो मैं भी सोच रहा था कि मैं बंगाली में वीडियो बनाऊं। तो आगे की बात होगी बंगाली से, तो आप लोग मेरे साथ बने रहिए। তারপরে রুমে এলাম, রুমে সেটা কাপড় টাপড় চেঞ্জ করলাম, চেঞ্জ করে সেটা ব্রাশ করলাম, ব্রাশ করে সেটা হাত মুখ ভালো করে ধুয়ে নিলাম, কারণ সকালবেলা অফিস থেকে আসার পর এত পরিমাণ চোখে ঘুম থাকে। তাই ঘুমটা কাটানোর জন্য একটু চোখে মুখে পানি দিয়ে দিলাম, ধুয়ে নিলাম ভালো করে। তারপরে এই আছে আমাদের সেই কাঙ্ক্ষিত রুম, যেখানে আমরা চারজন থাকি। আমি, আমার মামা, আমার মামাতো ভাই, আর একজন আমার সোনামুরার ভাই। আমরা চারজনে মিলে একটা রুমে থাকি, যেখানে যেটারে কয়া হয় ব্যাচেলর লাইফ। এইটা হচ্ছে আমাদের সেই রান্নার জায়গা, যেখানে আমরা রান্না বান্না করি। রান্না বান্নার জায়গাটাতে দেখালাম, এখন দেখি পেটে খিদা আছে, তাই ব্রেড আসলো ঘর, ব্রেডও খাই নিলাম। তো মামা বলতেছে যে আমি তো ব্রেড খাইতাম না, তাই এখন অন্য কিছু খাওয়ার প্ল্যান করতেছি। তো দেখি যে ঘরে আলু আছে, পরোটা আছে, তাই পরোটা যেহেতু আছে তাই আলুগুলাকে সুন্দর করে ভাজা করে লিতেছি। হচ্ছে সেই আলু ভাজা, আলু ভাজা করে সেটা দিয়ে পরোটাও ভাজিয়ে নিলাম 6-7টা। তারপরে আমরা তিনজনে মিলে খাইলাম, কারণ একজনের ডিউটি চলে গেছে। তাই আমরা তিনজনে মিলা আলু ভাজা আর পরোটা খেয়ে নিলাম। তারপর মামা বললো যে রান্নার কিছু নাই, ভাত খাবি কি দিয়া। তাই আমি আর ভাই বললাম যে না, বাজার থেকে যাই মাংস নিয়ে আসি। মাংস এনে এসে মামার রেডি রেডি করে দিলাম। রেডি রেডি করে দিয়েছিল না, মামা কয়, "যা তোরা যা এখন ঘুমাই থাক, আর রান্না হয়ে চললে আমি তোরা ডাক দেবো।" তাই তো বন্ধুরা, এখানে মামা রান্না বান্না শেষ করেছে, রান্না বান্না শেষ করে আমরা সবাই ডাক দিছে। আমরা সবাই উঠলাম, উঠে মুখ টুক দিলাম, দিয়ে আবার খাওয়া দাওয়া করে নিলাম। খাওয়া দাওয়া করে সেটা ভাবলাম যে আর একটু ঘুমালাই, কারণ অফিসের সময় যেহেতু আরো অনেকখানি বাকি রয়েছে। তো এখন আমরা একটু ঘুমাইলাম আবার। তো বন্ধুরা, এটা হচ্ছে আমার অফিসের ইউনিফর্ম। দেখো ইউনিফর্মটা কীরকম। আর আমার যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দেবেন, আর ভিডিওতে প্রত্যেকে একটা করে লাইক করে দেবেন, আর কমেন্ট করে বলবেন যে ভিডিওটা কেমন হয়েছে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এখন বাই বাই।